আমার যে আদিবাসী ভাই নির্মল টুডু এত সুন্দর করে অলচিকি ভাষায় তার কথা বলে গেলেন। অলচিকি ভাষাটা একটু শক্ত আছে, আমি বুঝি, কিন্তু সবটা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমি অনেকটাই বুঝি। অলচিকি ভাষাতে এখন তো অভিধান বেরিয়ে গেছে। আপনারা জানেন, একাডেমি থেকে শুরু করে কথা বলবেন না আমি যখন বলবো। আমি জানি আপনি বসুন অলচিকি লিপি, তো আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রীর সভায় মুখ্যমন্ত্রী বলছিলেন, ওনার বলাটা একটু ভুল হয়ে গিয়েছিল। তো আরেকজন সজাগ ব্যক্তি এসে মমতা ব্যানার্জির ভুল ধরিয়ে দিলেন, কিন্তু মমতা ব্যানার্জি কীভাবে রিয়্যাক্ট করলেন আপনারা দেখলেন। যার জন্যই আমরা দেখি অনেক সময় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুলভাল বলে থাকেন, কিন্তু পাশে অনেক মানুষ বসে থাকেন, তারা বুঝতে পারেন, কিন্তু তারপরেও তারা মমতা ব্যানার্জির ভুল ধরাতে যান না। কারণ ওই যে কোথায় আছে যে আমাদের তো বাংলায় এখন একটাই পোস্ট, বাকিরা সবাই ল্যাম্প পোস্ট। মানে মমতা ব্যানার্জি সব কিছু জানেন, সব কিছু বোঝেন, বাকিরা যতগুলি আছে কেউ কিছু বোঝেন না। তো এভাবেই মমতা ব্যানার্জির মতোই চলতে থাকেন। তো যার জন্যই হয়তো আমাদের রাজ্যটার আজকে এই বেহাল দশা। তো যাই হোক বন্ধুরা, এই পোস্ট শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, এবং তিনি লিখেছেন, আমি আপনাদের পড়ে একটু শোনাব। প্রশাসনিক ক্ষমতার দাপট দেখিয়ে জোর করে আদিবাসী সমাজের মানুষের ডেকে এনে তাদের সামনেই মাননীয়া আপনি অলচিকি লিপির অপমান করে গেলেন। এটা সত্যিই ঘৃণা ও নিন্দনীয়। অলচিকি লিপিকে অলচিকি ভাষা বলে নির্লজ্জভাবে ভুল তথ্য বলে গেলেন। অলচিকি হলো সাঁওতালি ভাষা লেখার জন্য ব্যবহৃত প্রাতিষ্ঠানিক লিপি, যা 1925 সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু উদ্বোধন করেন। আর যখন একজন ব্যক্তি সাহস করে সঠিক তথ্য দিয়ে ভুল সংশোধন করতে এগিয়ে এলেন, তখন তাকেই ধমক দিয়ে বসিয়ে দিলেন। তো যেটা আমরা দেখি অনেক সময়, যে মুখ্যমন্ত্রী মঞ্চে ভুলভাল বলেও কেউ বলতে আসেন না, কারণ হয়তো এটাই হবে, বসিয়ে দিলেন। মানে কি, আপনার ভুল ধরলেই অপরাধ, আপনি ভুল বলবেন আর সবাই মাথা নিচু করে শুনবে। হিন্দু ধর্মের পুজোর মন্ত্র ভুল, মনীষীদের বাণী ভুল, মাতুয়া ধর্মের ঠাকুরের নাম বিকৃত করা থেকে শুরু করে গতকাল রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে আদিবাসীদের ডেকে এনে অপমান করা আর প্রশাসনকে ঢাল বানিয়ে দম্ভ দেখানো, নিজের ভুল সংশোধনের ন্যূনতম শিক্ষা নেই, ভুল স্বীকার করার মানসিকতা নেই, শুধু অহংকার, নাটক আর লোক দেখানো আদিবাসী সম্মান। আদিবাসী সমাজকে এভাবে অপমান করা শুধুই লজ্জার নয়, এটা সভ্য সমাজের জন্য কলঙ্ক। ছি মাননীয়া ছি, যে বিষয়ে কিছুই জানেন না সে বিষয়ে এত ভুলভাল কথা বলে মানুষকে অপমান করার অধিকার আপনাকে কে দিল? আদিবাসী আর চুপ থাকবে না, আদিবাসীরা আর চুপ থাকবে না। অপমানের জবাব এবার ভোটে দেবে। বাংলার পরিবর্তন চাইছে, আপনার থেকে মুক্তি হলো সমস্ত সমাজের কাছে মুক্তির পথ। তো এই কথা লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো যেমন আমি বললাম যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখি যে অনেক সভাতেই আলফাল অনেক কিছু উল্টো পাল্টো বকে থাকেন, কিন্তু আমরা সত্যিই কিন্তু চিন্তা করি, আমরা যারা মমতা ব্যানার্জিকে ফলো করি, ওনার কথাগুলি শুনি, তো ওনাকে নিয়ে ট্রোলও করা হয়, কিন্তু আমরা তখন এই চিন্তা করি যে স্টেজে তো অনেক মানুষ পিছনে বসে আছেন, কিন্তু মমতা ব্যানার্জি যেহেতু এইভাবে বললেন, একটু ভুলভাল করে বলে দিলেন,
তো নিশ্চয়ই পিছন থেকে কেউ তো এসে বলবেন যে না দিদি এটা ভুল হলো, এটা এভাবে। বা আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিও বলবেন যে না এটা আমার ভুল হয়ে গেল, এটা। তো এটা হতেই পারে, একটা রাজ্যের ভার, ভুল তো হতেই পারে মানুষ মাত্রেই। কিন্তু এই যে ঘটনা কিভাবে ধমক দিয়ে বসিয়ে দিলেন, এই কারণগুলির জন্যই হয়তো কোনো মানুষই বা পিছনে থাকা কোনো ব্যক্তি, তৃণমূলের নেতা মন্ত্রী যে কেউ বড় পদ পেয়ে থাকেন, কেউ কিন্তু মমতা ব্যানার্জিকে ভুল ধরানোর চেষ্টা হয়তো করেন না। আবারও বলছি, এটাই তো প্রচলিত আমাদের বাংলায় এখন, একটাই পোস্ট, বাকিরা সব ল্যাম্প পোস্ট। তার মানে বাকিদের কোনো কথা শুনেন না আমাদের মুখ্যমন্ত্রী, এবং বাকিদের কথা, নিজের দলের মানুষের কথাই যদি তিনি না শোনেন, তো বিরোধীদের কথা, রাজ্যবাসীদের কথা, এই যে আমরা এত চিল্লাহাল্লা করছি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, কোথা থেকে শুনবেন? তো এই হচ্ছে বর্তমান আমাদের অবস্থা। তো যাই হোক বন্ধুরা, আজকে এতটুকু তো জানা গেল যে মুখ্যমন্ত্রী ভুলভাল বকলেও পিছনে যারা বসে থাকেন তারা কেন প্রতিবাদ করেন না, বা তারা কেন মমতা ব্যানার্জির ভুল ধরিয়ে দেন না, এটা আজকে পরিষ্কার হয়ে গেল। তো সজাগ থাকবেন। ধন্যবাদ।